খাপাড়ার 20 থেকে 25 জন আওয়ামী লীগ এবং জামাতের লোকজন দুইটা ছেলে শিবপুরের দুইটা ছেলেকে মারতেছিল। তারপরে ওরা মাইকিং করে লোকজন জমাইছে। তো স্যার না ছিল তুই কলোনির লোক, এমন ভাবে ভ্যান আলাঙ্ক মারেন না, তাও কোনো কথা শুনেনি। খাপাড়ার 20 থেকে 25 জন আওয়ামী লীগ এবং জামাতের লোকজন দুইটা ছেলে শিবপুরের দুইটা ছেলেকে মারতেছিল। তখন হানিফ এবং সোহেল ওদেরকে ঠেকাতে যায়, তখন ওই 25 জনই এদেরকে মারপিট করে। মারপিট করার পরে যখন আমাদের এখানে খবর আসে, তখন আমরা ওখানে যাই। যাওয়ার পরে ওই খাপাড়ার লোকজন এবং শিবপুরের যে জামাতগুলো আছে এরা অ্যাড হয়ে এখানে গন্ডগোল সৃষ্টি, মূল কাহিনী। তারপরে ওরা মাইকিং করে লোকজন জমাইছে, আর আমরা হচ্ছে এখানে আমাদের রোডে আমরা দাঁড়াইছিলাম। পরে ওই দোকানে আমরা বসে একটা চা আর একটা বিস্কুট খাইছি। খাওয়ার পরে দ্বিতীয় খেপে বেলা আইসি, আমি বস্তা একটা থুয়াইছি ঘরে, আরেকটা বস্তা নিতে আসছি। আর 15-20 জন আইসি, বলছে কালিয়ে ছিল। তেমন আমি তো গন্ডগোল ছিনু না, তো না ছিল তুই কলোনির লোক, এমন ভাবে ভ্যান আলাঙ্ক মারেন না, তাও কোনো কথা শুনেনি। আজকে সকালে আমি বাইদি ভাই শুনতে পারলাম যে কলোনি ও গড়মাটি, কলোনি ও শিবপুর গড়মাটি যৌথভাবে একটি মুখোমুখি সংঘর্ষের পরিবেশ হয়েছে। আমি ওইটা শুনে এখানে স্পটে আসলাম, এসে দেখি দুই পক্ষ লাঠিফালা নিয়ে রেডি হয়েছে। আমি দুই পক্ষকেই বুঝাইতে সক্ষম হয়েছি এখানে গন্ডগোল হয় নাই, মারামারি করতে দেই নাই। এটা সামনে মঙ্গলবারে বসে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। ইউনো মহোদয় ছিল, ওসি সাহেব ছিল, সার্কেল এসপি ছিল, এনাদের সামনে মঙ্গলবারে বসে এটা একটা মীমাংসা করা হবে। আমরা আজ সকালের যে ঘটনাটি সেটা শুনে এখানে এসেছি। এসে দুই পক্ষের দুই গ্রামের মধ্যে যে দ্বন্দ্ব চলমান ছিল সেটি দেখেছি এবং সেটি পর্যবেক্ষণ করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আমরা আলোচনা করেছি। আলোচনা সাপেক্ষে আমাদের যেটি মনে হয়েছে, তাদের সাথে আলোচনার সাপেক্ষে আমরা ডিসিশন দিয়েছি, তাদের সাথে বসে আমরা এই সমস্যার সমাধান করব এবং সে পর্যন্ত কেউই কোনো পক্ষই কোনো সংঘর্ষে জড়াবে না। এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা তাদের আইনানুগ যে ব্যবস্থা সেটি তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করবে। এবং বর্তমানে আমরা এখানে দেখছি পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং আমরা দুই পক্ষ নিয়ে বসলে আশা করছি যে এই দ্বন্দ্বটি আর হবে না।